বন্ধুরা, আমরা কম বেশি সবাই হরর মুভি দেখতে পছন্দ করি। আর এই ধরনের মুভির সবচেয়ে ভয়ঙ্কর উপকরণ হতে পারে একটি অভিশপ্ত পুতুল। বাস্তব জীবনেও এমন অনেক ভয়ঙ্কর এবং অভিশপ্ত পুতুলের কাহিনী প্রচলিত রয়েছে। যদি আপনি বিশ্বাস করেন যে পুতুলও অভিশপ্ত হতে পারে, তবে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বিশ্বাস করুন, হতাশ হবেন না। আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বিশ্বের এমন কিছু অভিশপ্ত পুতুলের, যাদের গল্প শুনলে আপনি ভয়ে শিউরে উঠতে বাধ্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ম্যান্ডি দ্য ডল। এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পুতুলগুলোর মধ্যে একটি। ম্যান্ডি একটি চীনামাটির পুতুল। দেখতে ভয়ঙ্কর না হলেও এটি কোনো সাধারণ পুতুল নয়। 1910 সালে এটি তৈরি করা হয়। বলা হয়, যেই বাড়িতে এই পুতুলটিকে নিয়ে যাওয়া হতো সেই বাড়ির সদস্যদের হত্যা করত ম্যান্ডি, এবং কাউকে হত্যা করার আগে এটি মুখে কিল শব্দটি উচ্চারণ করত। যদিও এটি অবিশ্বাস্য মনে হতে পারে, তবে বাস্তবে ঠিক এমনই ঘটেছে বলে দাবি করা হয়েছে। পুতুলটির মালিক পরে ম্যান্ডিকে ব্রিটিশ কলম্বিয়া জাদুঘরে দান করে দেন। তিনি জানান, যখন ম্যান্ডি তার বাড়িতে ছিল তখন তিনি পুতুলটির কান্নার শব্দ শুনতেন এবং বিশ্বাস করতেন যে এটি তার পরিবারের কয়েকজন সদস্যের মৃত্যুর জন্য দায়ী। সেই কারণে তিনি এটি জাদুঘরে দিয়ে দেন। তবে ম্যান্ডির আসার পর থেকে জাদুঘরেও নানা ভৌতিক ঘটনা শুরু হয়। যখন জাদুঘরে কেউ থাকতো না, তখন সেখানে কান্না ও হাঁটার শব্দ শোনা যেত। পুতুলটির ভৌতিক কার্যকলাপের ফলে জাদুঘরের এক সদস্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, যার কারণে ম্যান্ডিকে জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়। তবে পুতুলটির বর্তমান অবস্থান কোথায় তা এখনো জানা যায়নি। নাম্বার 2, অ্যামেলিয়া। পৃথিবীতে যত অভিশপ্ত পুতুলের কথা জানা গেছে, তার মধ্যে অ্যামেলিয়া সবচেয়ে পুরনো। এ পুতুলকে ঘিরে রয়েছে নানা ভৌতিক ঘটনা। 18 শতক থেকে এর গল্প প্রচলিত রয়েছে। শুধু ভৌতিক ঘটনাই নয়, এটি আরও বেশি উৎসাহের কারণ অ্যামেলিয়া ছিল ইতালির রাজার প্রিয় পুতুল। প্রচলিত আছে যে রাজার মৃত্যুর পর তার আত্মা এই পুতুলে প্রবেশ করে। সেই প্রাচীনকাল থেকেই অ্যামেলিয়াকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা আতঙ্কের কাহিনী। বর্তমানে কিছু পর্যটক দাবি করেন তারা এই পুতুলটিকে কথা বলতে শুনেছেন। এক ব্যক্তি নাকি অ্যামেলিয়ার কণ্ঠে মা ডাক শুনে এতটাই ভয় পেয়েছিলেন যে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়েন। আরও অনেকে দাবি করেছেন যে এটি রাতে কথা বলে এবং চলাফেরা করে। কিন্তু অবাক করার বিষয় হলো, পুতুলটির ভেতরে কোনো মিউজিক সিস্টেম নেই। তবু এটি কিভাবে কথা বলে, সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। নাম্বার 3, ব্লাইন্ড ফোল্ডেড ডল। এই পুতুলটি একটি অত্যন্ত অদ্ভুত পুতুল। এর আসল নাম কি তা কখনো জানা যায়নি। এটি সিঙ্গাপুরের একটি আবর্জনার স্তূপ থেকে আবিষ্কৃত হয়। স্থানীয়রা জানান, পুতুলটিকে একা রাস্তায় চলাচল করতে দেখা গেছে। এমনকি পুতুলটিকে তার মুখের দিক এপাশ থেকে ওপাশ ঘোরাতেও দেখা গেছে। আরও শোনা যায় এটি একজন প্রাপ্তবয়স্ক মহিলার কণ্ঠে কথা বলে। ধারণা করা হয় পুতুলটির মালিক এর চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যান। বর্তমানে সিঙ্গাপুরের ওই এলাকার মানুষজন এই পুতুলের ভয়ে রাতে রাস্তায় বের হতে সাহস পান না। এই পুতুলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, কেউ যদি এর চোখের বাঁধন খুলে দেয়, পুতুলটি তার পিছু নিতে শুরু করে। এমনকি এটিকে অন্য কোথাও ফেলে দিলেও পুতুলটিকে ওই ব্যক্তির বাড়িতেই দেখা যায়। এর সঙ্গে ওই অঞ্চলের কয়েকজনের রহস্যময় মৃত্যু ঘটেছে, যা অনেকেই এই পুতুলের কারণে বলে মনে করেন। এসব ভয়ঙ্কর ঘটনার পর এলাকার মানুষ পুতুলটিকে চোখ বেঁধে দূরে কোনো জঙ্গলে ফেলে আসে। এরপর থেকে পুতুলটিকে আর ওই এলাকায় দেখা যায়নি। নাম্বার 4, অ্যামান্ডা। এই পুতুলটির উৎপত্তি কিভাবে হয়েছে তা জানা যায়নি, এবং কে বা কারা এটি তৈরি করেছিল তারও কোনো তথ্য নেই। তবে জানা যায় কয়েক বছর আগে এটি হঠাৎ করেই জনপ্রিয় হয়ে ওঠে এবং অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম ইবেতে বিক্রির জন্য প্রথম বিজ্ঞাপন দেওয়া হয়। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই একটি পুতুলকে 10 বারেরও বেশি বিক্রি করা হয়েছে। কেননা যারা এটিকে কিনে নিয়ে গেছেন তারা সবাই অভিজ্ঞ হয়েছেন নানা ভৌতিক ঘটনার। সেই কারণে অ্যামান্ডা কোনো বাড়িতে বেশি দিন থাকতে পারেনি। বর্তমানে জানা যায় পুতুলটিকে একটি কাচের বাক্সে বন্ধ করে রাখা হয়েছে। এর শেষ মালিক জানান যে অ্যামান্ডা দুর্ভাগ্য বয়ে আনে। তার মতে অ্যামান্ডাকে এক জায়গায় রাখলে কিছুক্ষণ পর সেটি অন্য জায়গায় চলে যায়। পুতুলটি নিজে নিজেই চলাফেরা করতে পারে। আরও কিছু তথ্য অনুযায়ী অ্যামান্ডা আশেপাশে থাকলে
মানুষের শারীরিক অস্থিরতা এবং মাথা ব্যথা দেখা দেয়। এক মহিলা রাতের বেলায় পুতুলটিকে চলাফেরা করতে দেখেছেন বলেও দাবি করেছেন। যদিও অ্যামান্ডাকে এখন কাচের বাক্সে আটকে রাখা হয়েছে, তবুও এর মালিক মাঝে মাঝে সেই বাক্সের ভেতর থেকে ঘষাঘষির শব্দ শোনেন, যেন অ্যামান্ডা মুক্তি চাইছে। নাম্বার 5, অ্যানাবেলা ডল। এখন আমি আপনাদের যে পুতুলটির কথা বলতে চলেছি সেটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও অভিশপ্ত পুতুল। যারা অ্যানাবেলা হরর মুভিটি দেখেছেন তারাও হয়তো অ্যানাবেলার নাম শুনেছেন। হ্যাঁ, এই পুতুলকে কেন্দ্র করেই একটি মুভি তৈরি হয়েছিল। সিনেমায় পুতুলটি অত্যন্ত ভয়ানক দেখালেও বাস্তবের অ্যানাবেলা দেখতে অন্যান্য সাধারণ পুতুলের মতোই। এই পুতুলটির ভয়াবহতার সাক্ষী ছিলেন ডোনা নামে এক মহিলা। 1970 সালে ইংল্যান্ডে তার জন্মদিনে এটি উপহার পান। প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। পুতুলটিকে যেখানে রাখা হতো তা অন্য জায়গায় পাওয়া যেত। একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। একদিন ডোনার বাড়িতে আসা তার 2 বান্ধবী রহস্যজনকভাবে মারা যান। তাদের মৃতদেহের সামনে পুতুলটিকে পড়ে থাকতে দেখা যায়, যেন কেউ তাদের ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই ঘটনার পর ডোনা পুতুলটিকে নিয়ে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কাছে নিয়ে যান। তিনি জানান পুতুলটির মধ্যে 7 বছরের এক মেয়ের আত্মা রয়েছে যে সকলকে হত্যা করতে চায়। এরপর পুতুলটিকে একটি বিখ্যাত সংগ্রহশালায় আবদ্ধ করে রাখা হয়, যা এখন অ্যাডো লরেন সংগ্রহশালা নামে পরিচিত। বলা হয় পুতুলটিকে দেখলে মনে হয় এটি এখনো জীবন্ত। একবার এক দর্শনার্থী অ্যানাবেলাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং তার ভৌতিক কাহিনীকে অবিশ্বাস করেন। পরে জানা যায় সেই দর্শনার্থী বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারা যান। আজও এই অভিশপ্ত পুতুলটি মিউজিয়ামের কাচের সুরক্ষা বাক্সে বন্দী রয়েছে। তো বন্ধুরা, এর মধ্যে আপনার কোন পুতুলটি সব থেকে বেশি ভয়ঙ্কর লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।